আসসালামু আলাইকুম। এ পর্বে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ অপশন, সেটি হচ্ছে প্রুফিং অপশন। তো চলুন, কোথায় পাবেন প্রুফিং? ফাইল ট্যাবে ক্লিক করে আমি যদি অপশনে ক্লিক করেন তাহলে এখানে নিচে দেখুন প্রুফিং পাবেন। গত পর্বে দেখিয়েছি অটোকারেক্ট অপশন। অটোকারেক্ট অপশনটা যদি দেখে না থাকেন তো আমি এই ভিডিও ডেসক্রিপশন লিস্টে দিয়ে দেবো, এখান থেকে দেখবেন। এরপরে বাইরে যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটি অপশন আমি ব্যাখ্যা করে দেখাবো। তো চলুন, প্রথমে একটি অপশন রয়েছে ইগনোর অড ইন আপার কেস। এই অপশনটাতে চেকমার্ক ডিফল্ট হিসেবে করা থাকে। এই ডিফল্ট অপশন হিসাবে যে চেকমার্ক করা থাকে, এই চেকমার্ক করা থাকলে কি সুবিধা এবং চেকমার্ক করা না থাকলে কি সুবিধা পাবেন। তো চেকমার্ক করা আছে, ওকেতে ক্লিক করুন। এরপর আমি এখানে দেখাই যে এখানে দেখুন একটি শব্দ রয়েছে, এই শব্দটার আন্ডারলাইন রেড কালার উঠা আছে, কারণ এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এটি বানান ভুল। তো এই শব্দটা হুবহু কিন্তু এখানে লেখা আছে, কিন্তু এখানে কিন্তু আন্ডারলাইন হিসাবে রেড কালার উঠছে না। এখানে একটি শব্দ রয়েছে, এই শব্দটা কিন্তু ভুল, এবং হুবহু শব্দটা এখানে দেওয়া আছে, এই শব্দটা কিন্তু আপনার ভুল দেখাচ্ছে। এটা কিন্তু আর ভুল শনাক্ত করছে না। একটাই কারণ হচ্ছে এটা ছোট হাতের অক্ষরে লেখা আছে, এই শব্দটা এটা বড় হাতের লেখা আছে। এই অক্ষরটা বড় হাতে, এই শব্দটা বড় হাতের লেখা আছে, এটা ছোট হাতের অক্ষর লেখা আছে। এই কাজটা সুবিধাটা পাচ্ছেন এই অপশনটার কারণে যে ইগনোর ওয়ার্ড ইন আপার কেস। কোনো একটি শব্দ ভুল হলেও যদি বড় হাতের অক্ষর লেখা থাকে সেতে এই ওয়ার্ডগুলো ইগনোর করবে। এজন্য আপনি যদি এই চেকমার্কটা আউট করে রাখেন তাহলে কিন্তু দেখুন সবগুলো ওয়ার্ডই ভুল হচ্ছে, সেটা ছোট হাতের হোক বা বড় হাতের হোক, স্পেলিং ভুল হলেই ভুলটা ধরছে। তো আমি এটা ইগনোর করবেন, ডিফল্ট হিসেবে যেটা থাকে সেটাই রাখবেন। এরপর এখানে আরেকটি অপশন রয়েছে ইগনোর ওয়ার্ড দ্যাট কন্টেইন নাম্বার। এই অপশনটার কাজ কি? এখানে দেখুন একটি শব্দ রয়েছে, এই শব্দটাতে কিছু লেখা আছে বা আমি কিছু লিখি এবং সংখ্যা দিলাম, কিন্তু এটা ডিকশনারি শব্দ না হওয়ার কারণে এটা ভুল ধরার কথা ছিল, কিন্তু ভুল ধরলো না। কারণ কোন অপশনটার জন্য? এই যে প্রুফিং এর এই অপশনের জন্য, যে ইগনোর ওয়ার্ড দ্যাট কন্টেইন নাম্বার। কোনো একটি শব্দে কিছু যদি টেক্সট লেখা যায় এবং পাশাপাশি যদি ওই শব্দে কোনো সংখ্যা থাকে তাহলে সেগুলো ইগনোর করবে। তা আমি যদি এই চেকমার্কটা আউট করে দিই তাহলে কিন্তু দেখুন এখন ভুল হচ্ছে। তা আমি যদি ইগনোর করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে চেকমার্ক করে রাখবেন। এরপর এখানে আরেকটি অপশন রয়েছে ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস। এই অপশনটার কাজ কি? দেখুন এখানে একটি ইমেইলের ঠিকানা দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, কিন্তু এটা তো ভুল ধরার কথা ছিল, এভাবে রেড কালার ওঠার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু আর রেড কালার উঠছে না। কি কারণে? এই যে প্রুফিং এর এই অপশনটার কারণে, যে ইগনোর ইন্টারনেট আর ফাইল অ্যাড্রেস। যত ইন্টারনেটের লিঙ্ক এবং ইন্টারনেটের ফাইলের অ্যাড্রেস রয়েছে, যত লিঙ্ক রয়েছে, সবগুলো লিঙ্কে আমরা ইগনোর করতে চাই, তখন এই চেকমার্ক করা থাকে। আপনি যদি এই চেকমার্কটা আউট করে দেন সেক্ষেত্রে দেখুন এখানে রেড কালার হিসাবে আন্ডারলাইন চলে আসলো। আর এটা অবশ্যই ইগনোর করতে চাই, সেহেতু এখানে চেকমার্ক করে রাখবেন। এরপরে নিচে আরেকটা অপশন রয়েছে ফ্ল্যাগ রিপিটেড ওয়ার্ড। এটির কাজ কি? এখানে দেখুন দুইটি পাশাপাশি দুইটি একই শব্দ ব্যবহার করা আছে, এখানে ওয়ার্ড এখানে ওয়ার্ড, কিন্তু প্রথম শব্দটা ভুল হচ্ছে না, বানান তো দুটাই ঠিক। দ্বিতীয় শব্দটা বানান ভুল হচ্ছে। কারণটা কি? কারণ পাশাপাশি একই শব্দ দুইটি ব্যবহার হতে পারে না। এটি যদি আপনি না চান, যে ভুল ধরতে চাচ্ছি না, তখন ফ্ল্যাগ রিপিটেড ওয়ার্ড এটি চেকমার্কটা আউট করে দিবেন, তাহলে আর ভুল ধরবে না। তো অবশ্যই এটা প্রয়োজন, কারণ পাশাপাশি একই শব্দ ব্যবহার হতে পারে না, এটা চেকমার্ক করে রাখবেন। এরপরে ইনফোর্স অ্যাসেন্টেড আপার কেস ইন ফ্রেঞ্চ, এটি আমাদের ভাষার জন্য না, অন্য ভাষাদের জন্য। এরপর এখানে আরেকটা অপশন রয়েছে সাজেস্ট ফ্রম মেন ডিকশনারি অনলি। এই যে আমার যে গ্রামার চেক করছে, স্পেলিং চেক করছে, এগুলো যেন মেন ডিকশনারি থেকে, কম্পিউটারে যে একটি ডিকশনারি সেট করা আছে মেন ডিকশনারি অনুযায়ী যেন চেক করে, এই জন্য এই চেকমার্কটা করে দিতে হয়। এছাড়াও কিন্তু আপনি চাইলে এখানে চেকমার্ক যদি না করেন তাহলে কাস্টম ডিকশনারি এখান থেকে অ্যাড করা যায়। নিউ এ ক্লিক করে আপনার এখান থেকে আপলোড দিয়ে আমি চাচ্ছি আমার যতগুলো বানান চেক করবে কোনো একটি কাস্টম ডিকশনারি থেকে। তো আমি চাচ্ছি না, কাস্টম ডিকশনারি থেকে কোনো বানান চেক করবে না, আমরা যে কম্পিউটারের মেন ডিকশনারি রয়েছে সেই মেন ডিকশনারি থেকেই চেক করবে, সেহেতু এই অপশনটা চেকমার্ক করে দিবেন। এরপর এখানে রয়েছে ফ্রেঞ্চ মুড, স্প্যানিশ মুড, এটা আমাদের জন্য না, এটা স্কিপ করছি। এরপরে নিচে কিছু অপশন রয়েছে, দেখুন চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ। এই অপশনটার কাজ কি? আপনি যদি বানান চেক করতে না চান, যে আমি এই যে কোনো একটি বানানের স্পেলিং ভুল করলেন, রেড রেড আন্ডারলাইন হিসেবে রেড কালার চলে আসলো, তো এই রেড কালারটা যদি আনতে না চান, অর্থাৎ কোনো স্পেলিং চেক করতে না চান, সেই ক্ষেত্রে আপনি চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ এই চেক মার্কটা যদি আউট করে দেন তাহলে দেখুন কোনো শব্দের নিচেই ভুল হওয়া সত্ত্বেও কোনো আন্ডারলাইন নাই।
তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই চেকমার্কটা করে রাখবেন। এরপর আর নিচে আরেকটি অপশন রয়েছে মার্ক গ্রামার ইরর অ্যাজ ইউ টাইপ। যখন কোনো টাইপ করবে ওখানে যদি গ্রামার ভুল হয় সেটাও চেক করবে। তো গ্রামার ভুল কেমন, নিচে আমার কিছু টাইপ করা আছে, এখানে দেখুন এই দুই ধরনের ইরর হলে দুই ধরনের কালার শো করে। একটি হচ্ছে যখন স্পেলিং ভুল করব তখন শব্দটির নিচে রেড কালার আন্ডারলাইন উঠবে। এরপরে যদি এই গ্রামার ভুল হয় তাহলে শব্দের নিচে একটু নীল বা সবুজ রঙের একটি কালার চলে আসবে। তো এখানে দেখুন গ্রামার ইরর হওয়ার কারণে শব্দের নিচে আপনার একটি নীল কালারের আন্ডারলাইন চলে এসছে। কেমন বানান ভুল, কারণ শব্দের প্রথম অক্ষর বড় হাতের হতে হয় কিন্তু এটা ছোট হাতের অক্ষর দেওয়া আছে, সেহেতু এটা গ্রামার ভুল। এটা যদি আমি চেক করতে না চাই তো সেক্ষেত্রে আমি এই চেক মার্কগুলো যদি আউট করে দিই তাহলে কিন্তু এটা চেক করবে না। দেখুন আন্ডারলাইন হিসাবে কোনো নীল কালার নাই। তো অবশ্যই এটা চেক করে রাখবেন, যেহেতু আমরা স্পেলিংও চেক করব, গ্রামারও চেক করব। এখানে আরেকটি রয়েছে ফ্রিকুয়েন্টলি কনফিউজ ওয়ার্ড, এখানে চেক মার্ক করে রাখবেন। এটা হচ্ছে যে এরকম কিছু টাইপ করতে গিয়ে কিছু কনফিউজ ওয়ার্ড থাকে, মানে ইফেক্ট অ্যান্ড এফেক্ট, শব্দগুলো উচ্চারণ কিন্তু একই, এটি যেন ভুল না হয়, যেন কম্পিউটার ভুল না করে, তখন সেক্ষেত্রে এই জন্য এই যে কনফিউজ ওয়ার্ডগুলো যেন ইগনোর করে, এই জন্য আপনার এই অপশনটা চেকমার্ক করতে হয়, বা এগুলোও যেন ভুল ধরে এই জন্য চেকমার্ক করে রাখবেন। এরপরে চাচ্ছেন যে চেক গ্রামার উইথ স্পেলিং, মানে কোনো একটি শব্দ যদি গ্রামারও ভুল হয় স্পেলিংও ভুল হয় তাহলে দুটাই যদি ভুল হয় তবুও কিন্তু চেক করবে, এই চেকমার্কটা আউট করেন। আর যদি এই চেকমার্কটা যদি করা না থাকে তাহলে একটি শব্দ যদি গ্রামার এবং স্পেলিং দুটাই ভুল আছে তাহলে এটা কিন্তু ওটা কিন্তু আর আপনার ভুল হিসাবে ধরবে না। তো অবশ্যই এখানে চেকমার্ক করবেন। এরপরে শো রিডএবিলিটি স্ট্যাটিস্টিক্স। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমার যখন সবগুলো ইরর রয়েছে, মানে যত স্পেলিং ইরর রয়েছে সবগুলো সঠিক করার পর আমাকে একটি পরিসংখ্যান দিবে, ইনফরমেশন দিবে, পরিসংখ্যান দিবেন। তো চলুন এই অপশনটা করার কারণ কি হয়। সাপোজ আমি এগুলো কারেকশন করবো কিভাবে, ডান বাটনে ক্লিক করে কারেকশন করলাম, এটা কারেকশন করলাম, বা এখান থেকে না করে আমি রিভিউতে গিয়ে এখান থেকে করি তাহলে বুঝতে পারবো। এটাকে আমি কারেকশন করলাম, এটাও আমি ইগনোর করতে চাচ্ছি, ইগনোর ওয়ান্স, ইগনোর করে দিলাম। তারপরে আপনি এটাও ইগনোর করলে, আচ্ছা ইগনোর অল করে দিই, তারপরে আমি ইগনোর ওয়ান্স করলাম। তারপরে দেখুন যেমনই আমার সবগুলো চেক করা শেষ হয়ে গেল, এখানে একটা রিডেবিলিটি স্ট্যাটিস্টিক্স নামে আমাকে একটি পরিসংখ্যান দিয়ে দিল। এখান থেকে সব ইনফরমেশন আছে যে কয়টি ক্যারেক্টার ছিল, স্পেশাল অক্ষর কয়টা ছিল, কয়টি কারেকশন করলেন। এই অপশনটা যদি কোন অপশনটার জন্য এই ইনফরমেশনটা পেলেন, এই যে এখানে রিডএবিলিটি স্ট্যাটিস্টিক্স, এটা যদি চেক আউট করেন তাহলে কিন্তু সে পরিসংখ্যানটা আপনি দেখতে পাবেন না, এই জন্য এটা করে রাখতে হয়। এরপর রাইটিং স্টাইল, মানে আপনি যখন লিখবেন কোন স্টাইলে লেখা হবে, এখানে দুই ধরনের আছে, একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে গ্রামার এন্ড রিফ্রেশমেন্ট। যদি গ্রামার করা থাকে তাহলে কি হবে দেখেন, গ্রামার থাকলে যদি এটা করা থাকে তাহলে ভুলগুলো যদি ধরে, কিভাবে ভুল ধরবে, ব্যাকরণগত ভুল ধরবে, তারপরে বিরাম চিহ্নের সাথে সম্পর্কিত ত্রুটির ওপর ফোকাস করে, তারপরে কমা কমা স্লাইস যদি ফেল থাকে, ভুল ক্রিয়াকর্ম, ক্রিয়া বিশেষণ, এই যে ভুলগুলো আপনার শনাক্ত করে যদি গ্রামার সিলেক্ট করা থাকে। এরপরে আরেকটি অপশন যেটা আছে গ্রামার এন্ড রিফ্রেশমেন্ট, না রিফাইনমেন্টস, এটা যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনার এটা বিভিন্ন সমস্যাগুলো খুঁজবে এবং সেটা লিঙ্গভিত্তিক ভাষা, অত্যধিক শব্দহীনতা, এই ধরনের কিছু গঠনগত দিক দিয়ে, শৈলীগত দিক থেকে এগুলো ভুলগুলো ধরবে। তো আমার ডিফল্ট হিসাবে যেটা থাকে ওটাই রাখার চেষ্টা করবেন, ওটাই রাখবেন। এরপরে রিচেক একটা অপশন রয়েছে। রিচেক হচ্ছে আপনি হঠাৎ করে কোনো একটি অপশন আনচেক ছিল, আবার পুনরায় নতুনভাবে চেক করলেন, আবার পুনরায় যখন রিচেক করবেন তাহলে কিন্তু আপনার সবগুলো ওয়ার্ড, ডকুমেন্টে যতগুলো ওয়ার্ড রয়েছে বা যতগুলো ডকুমেন্টে লেখা আছে সবগুলো পুনরায় চেক করবে, যেগুলো ভুল সেগুলো শনাক্ত করে ভুল ইনফরমেশন, ভুল মেসেজ দিবে। এরপরে নিচে আর একটি অপশন রয়েছে এক্সেপশন ফর, এটি হচ্ছে যে এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে হাইড স্পেলিং ইরর দিস ডকুমেন্ট অনলি, আর একটি হচ্ছে হাইড গ্রামার ইরর দিস ডকুমেন্ট অনলি। আপনি চাচ্ছেন যে এই যে তাৎক্ষণিকভাবে যে ভুলগুলো ধরেছে এই ভুলগুলো আমি এই ডকুমেন্ট থেকে তাৎক্ষণিকভাবে দেখতে চাচ্ছি না, এগুলো হাইড করতে চাচ্ছি। হাইড করতে চাইলে আপনি যদি শুধু বানানগুলো হাইড করতে চান তাহলে হাইড স্পেলিং ইরর ইন দিস ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। আর যদি গ্রামার ইররগুলো হাইড করতে চান তাহলে হাইড গ্রামার
অ্যান্ড এরর ইন দিস ডকুমেন্ট অনলি, এখান থেকে এগুলো চেক মার্ক করবেন। তো এগুলো যে আপনি হাইড করবেন, তো শুধু কি এই রিসেন্ট যে ডকুমেন্টে কাজ করছেন, ফাইলে কাজ করছেন, এই ফাইলেই শুধু এগুলো হাইড করবেন, না নতুন যতগুলোই ফাইল ওপেন করবেন সবগুলো ফাইলের জন্য হাইড করে রাখবেন? এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি প্রুফিং সেটিং ফরওয়ার্ড, আপনি যদি এই যে বর্তমানে যে ফাইলটি নিয়ে কাজ করছেন এই ফাইলটি যদি হাইড করতে চান তাহলে এই অপশনটা সিলেক্ট করে রাখবেন। আর যদি আপনি অল নিউ ডকুমেন্ট করেন তাহলে আপনি নতুন যত ডকুমেন্ট ওপেন করবেন সবগুলোতেই আপনার যাবতীয় স্পেলিং চেক, বানান চেক, যাবতীয় যে চেকিংগুলো করেন এই চেকিংগুলো হাইড করে থাকবে। তা আপনারা যেটা আপনার পছন্দ মনে করবেন সেটা আপনারা সিলেক্ট করে হাইড করে রাখবেন। হাইড করে রাখলে দেখুন আমি একটু এগুলো ভুল করার চেষ্টা করি। তাৎক্ষণিকভাবে আমি যখন কন্ট্রোল পি দিয়ে কন্ট্রোল প্রিন্ট কমান্ড দিলেন, একটু সময় নিচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তা এই যে আপনার যে চেকমার্কগুলো চেকিংগুলো করছে এবং রেড কালার দিয়ে দিচ্ছে, এগুলো আমি যদি হাইড করে রাখতে পারি, তো চলুন আমরা হাইড করে থাকলে আমরা যদি হাইড করে দিই তাহলে কিন্তু দেখুন আর এই আন্ডারলাইনগুলো, রেড কালার আন্ডারলাইনগুলো থাকবে না। আবার যদি আমি এগুলো দেখতে চাই তাহলে এগুলো আবার চেক আউট করে দিবেন, সেবার পুনরায় চলে আসলো। তো আশা করা যায় বুঝতে পারলেন। প্রুফিং এর অপশনগুলো আমি বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম। বুঝতে না পারলে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।